ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করব 238। মাই ফাদার, আমার বাবা, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে চুজেন টু শার্প আইড মেন, আমার বাবা দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিয়েছিল ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। তো দেখো এই ঘটনাটা পরে বলছি, আগে তোমাদেরকে শেখাচ্ছি যে তিনটে ভার্ব আছে সেই তিনটে ভার্বের মধ্যে কে বসতে পারে। দেখো প্রথম আছে চুজ, মানে চুজ, এটা ভিটুয়েতে আছে, ভিটুয়েতে উচ্চারণ চোজ, ঠিক আছে? তো আমি ভুল বললাম প্রথমে, এটা হচ্ছে চোজ উচ্চারণ। আর প্রথমটা হচ্ছে চুজ, দ্বিতীয়টা চুজেন, মানে V1 চুজেন। তো মাই ফাদার একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমি V1 মানে চুজটা যদি বসাই তাহলে কিন্তু হবে না। V1 কোনটা? চুজটা V1, এটা যদি বসাই তাহলে হবে না। কেন বলো তো? কারণ এটা V1-এ আছে আর আমাদের এখানে মাই ফাদারটা থার্ড পারসন, মানে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে V1 বসবে। যেহেতু মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই চুজেনের সঙ্গে যদি এস থাকতো তাহলে বসতো, কিন্তু এস যোগ নাই, তার মানে এটা কাটা হয়ে যাবে। আর V3 চোজেন কখনো V3 মেন ভার্ব হিসেবে বসবে না, মানে সাবজেক্টের পর জাস্ট মেন ভার্ব হিসেবে কখনো V3 বসবে না, ঠিক আছে? তাহলে চোজেনও বাদ যাচ্ছে, তাহলে এখানে পড়ে এলো চোজ, CHOS, চোজ। আমার বাবা বেছে নিয়েছিল, চোজটা পাস্ট টেন্সে আছে, V2-এতে আছে, মানে পাস্ট টেন্সে আছে, তার মানে পুরোটাই পাস্ট টেন্সে হবে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা সম্পূর্ণ অ্যাকশনকে বোঝাচ্ছে, তাই এটা পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে মাই ফাদার চোজ টু শার্প আইড ম্যান, আমার বাবা বেছে নিয়েছিল দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। টু এর পর সবসময় V1 বসে। টুর শূন্যস্থান ব্র্যাকেট আছে গোয়িং, ওয়েন্টটা পাস্ট টেন্সে আছে, হবে না। গোয়িং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, হবে না। তাহলে টু গো, যেতে। ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপার সাথে ফিরে যাওয়ার জন্য, ব্যাকে যাওয়ার জন্য আমার বাবা দুটো লোককে বেছে নিয়েছিল। তারপরে দ্য গ্র্যান্ডসন, মানে সবটাই পাস্ট টেন্সে হচ্ছে। দ্য গ্র্যান্ডসন, ওই নাতিকে, শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ ফাউন্ড ফাইন্ড বিফোর লং, ওই নাতিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া গিয়েছিল। এবার দেখো ভার্ব আছে ফাউন্ড, যদি ফাউন্ডকে আমরা মেন ভার্ব করি, যদি আমরা ফাউন্ডকে বসাই তখন মানেটা হবে যে নাতি খুঁজে পেয়েছিল, এটা কিন্তু নয়, আমাদের হচ্ছে নাতিকে খুঁজে পাওয়া হয়েছিল। তাহলে ওয়াজ ফাউন্ড প্যাসিভ ভয়েসে হবে, কারণ কেউ না কেউ খুঁজে পাচ্ছে, ওই লোকগুলো খুঁজে পাচ্ছে। আর ফাইন্ড তো হবেই না, তাহলে এখানে হবে ফাউন্ড, হবে না, এখানে হবে ওয়াজ ফাউন্ড, তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, প্যাসিভ ভয়েস হবে, পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস, তাই ওয়াজ ফাউন্ড।